নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য, শীতকালে তো আর মাছ খুব ভালোই পাওয়া যায় বাজারে, সেই আর মাছ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। রেসিপিটার নাম হচ্ছে আর মাছের কষা। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায়। চলো দেরি না করে রান্নাঘরে গিয়ে ঝটপট দেখে নাও আমি কি করে বানাচ্ছি আর মাছের রসা। আর মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন কড়াতে সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজবো, যেহেতু ঝোলের মাছ বেশি কড়া ভাজলে কিন্তু ভালো লাগে না। চলো তাহলে মাছগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো এর থেকে বেশি কিন্তু কখনোই মাছগুলোকে ভাজবে না। এখন সমস্ত মাছগুলোকে আমরা তেলের থেকে তুলে নেব। এই তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে। দুটো আলুকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। আলু দুটোকেও কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজা হয়ে গেলে কিন্তু তুলে রাখবো, পরে আমি ঝোল যখন কষাবো তখন আবার আলুগুলো দেব। দেখো আলু ভাজা তো হয়েই গেল। এখন বাকি তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে রান্নাটাও আমি সেরে ফেলবো। ক্যামেরাটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য কী কী ফোড়ন দিলাম সেটা তো তোমাদের আমি দেখাতে পারলাম না। তাই আমি পাশে দেখো স্ক্রিনে লিখে দিয়েছি। এছাড়াও আমি বলে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ, এই কটা জিনিসই কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন বাকি জিনিসগুলো কি কি অ্যাড করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব, তারপরে আমি বাকি জিনিস অ্যাড করব। এখানে আমি একটা টমেটো, একটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকেও আমি একটুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নেব। 1 টিস্পুনের মতো আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজে যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। 1.5 টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ। যেহেতু সব গুঁড়ো মশলা, সেই জন্য কিন্তু জলটা আমি দিয়ে নিলাম। এখন মশলাটাকে ভালো মতো কিন্তু কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু মিডিয়াম আঁচ করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়া ছাড়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু কষাবো। হাফ টিস্পুন চিনি দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আন্দাজ করে 1 টিস্পুনের একটু কম দিতে হবে। এখন এর মধ্যে আমি 3 টিস্পুনের মতো দই দিচ্ছি। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই লো করে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ছানা কেটে যেতে পারে। এখন আস্তে আস্তে করে দইটাকে সমস্ত মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় কিন্তু আমরা অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে বারে বারে কষিয়ে নেব। এইভাবে করে যদি 2-3 বার কষাও তাহলে দেখবে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। দেখো অনেকটা শুকিয়ে গেছে, তাই আমি আবার একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন এটাকে আবার আমি 3-4 মিনিট সময় ধরে কিন্তু কষিয়ে নেব। এই সময় আমি যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো যখন মশলার সাথে কষবে তখন কিন্তু আলুগুলোর মধ্যেও মশলার যে রসটা সেটা কিন্তু ঢুকে যাবে। আর মশলার সঙ্গে কষাতে কষাতে তো আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই যাবে। দেখো আস্তে আস্তে করে কষাচ্ছি। এই সময় কিন্তু তোমাদের বারবার বলছি, গ্যাসের আঁচটা কিন্তু বা ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে। দেখো আমি এর মধ্যে 1 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি মাছটাও দিয়ে দিলাম। এখন মাছ মশলা সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নেব। এটা যেহেতু আর মাছের রসা, তাই এর মধ্যে কিন্তু বেশি ঝোল আমি একেবারেই দিব না। এটাকে 3-4 মিনিট এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে।
আর কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর যারা বেশি ঝোল খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে কষিয়েও মাছটা খেতে পারো। একদম মাখা মাখা করে রান্না করলে এই মাছ কিন্তু ভীষণই ভালো হয় খেতে। কি দেখে লোভ লাগছে তো? তাহলে কিন্তু ঝটপট রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলো। চলো এবার আমি এর মধ্যে 1 কাপের মতো গরম জল দিচ্ছি। তোমাদের তো বললামই ঝোল আমি খুব বেশি রাখবো না, তাই আমার এই মাছের ঝোলের জন্য 1 কাপ জলই যথেষ্ট। ঝোলটা তো ভালো মতো মিশিয়ে দিয়েছি মাছের সাথে। চলো এবার আমরা এটাকে একটু ঢাকা দিয়ে রাখি। 5-7 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে কিন্তু। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। এর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, শীতকাল যেহেতু ধনেপাতা কিন্তু দেবই। আর কষা কষা যখন, তার মধ্যে আমি 1 চামচের মতো ঘিও দিয়ে দিলাম। গরম ভাতে এইরকম আর মাছের রসা দারুণ লাগে কিন্তু খেতে। চলো এবার সার্ভ করে দিই এটাকে। এই দেখো তৈরি হয়ে গেছে আর মাছের রসা। এইরকম রসা বানালে কিন্তু শীতকালে মাংসের স্বাদকেও হার মানিয়ে যাবে। আমার রেসিপি ফলো করে যদি একবার বানাও তাহলে দেখো তোমরাও কিন্তু বারবার করে এইরকমই বানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি বন্ধু হও সাবস্ক্রাইব করে নিও। চলো এবার টাটা।